উপরে আস্থা প্রকাশ করছেন, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে বলছেন, আমি স্বাগত জানাই। পুলিশ হ্যাঁ আসুক, সিপিএম এর বাড়িঘর, সিপিএম এর অফিস সবখানে যাক, দেখো যদি কোনো অপরাধী লুকিয়ে থাকে অবশ্যই কেন অপরাধীকে রেয়াত করবে। কিন্তু আজকে ত্রিপুরাজ্যের মধ্যে আমি তো হলপ করে বলতে পারি, আজকে শাসক দলের যারা নেতৃত্ব তার ডানে বামে সামনে পেছনে এদের সাঙ্গ পাঙ্গ, এদের ছবিগুলো এগুলো একটু মিলিয়ে দেখুন, কারা যারা নেশাদ্রব্য পাচার করে যা ধরা পড়ছে, এই যুবকগুলো শাসক দলের খুব কাছে। এই না যে শাসক দলের কাছে যারা আছে সবাই অপরাধী, না, আমি কথা বলছি না, ওটাই না, ভালো লোকই আছে, কিন্তু তারা নেতৃত্বের কাছাকাছি যেতে পারে। নেতৃত্বের কাছাকাছিতে কারা? তারাই নারী পাচার, মাদক পাচার, পিডব্লিউডি অফিস, ব্লক অফিস, বিভিন্ন জায়গায় সিন্ডিকেট, যারা অসাংবিধানিক পথে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন সারা ত্রিপুরাজ্যের মধ্যে, যাদের হাত ধরে এই নেতৃত্বরা আজকে কমিশন খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তারাই হলো এই বৃত্তের মধ্যে। সাধারণ মানুষ যারা, এরা ভিড়তে পারেন না। হ্যাঁ, পুলিশ সিপিএম এর অফিসে আসুক, বাড়িতে আসুক, অপরাধী খুঁজে বের করুক, তাদের সেই ধারায় গ্রেপ্তার করে শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু সাথে সাথে সে পুলিশ যেন শাসক দলের এই তাদের যে বৃত্তের মধ্যে যারা আলো করে আছে তাদের দিকেও তাদের চোখ ফেরাক। এবং এদিন এসছে, আজকে না হয় এদেরকে নানাভাবে রক্ষা করা হচ্ছে, কালকে কিন্তু রক্ষিত হবে না। কাজে এগুলো বুঝতে পারছেন রাজীব বাবুরা। উত্তর ত্রিপুরার এক নেতা বলছেন যে আমাদের এই শহরে কোনো লাল ঝান্ডা উঠতে পারবে না, প্রকাশ্যে বলছেন কোনো লাল পতাকা উঠতে পারবে না, নিষিদ্ধ। যদিও আবার ক্ষমা টমা চেয়ে নিচ্ছেন, আবার তো ক্ষমা টমা চাইলেও ক্ষমা পেয়ে যাবে জনগণের কাছ থেকে, এটা হবে না। এবং তাদের ঘরে পুলিশ যাবে, অর্থাৎ উর্দিপরা পুলিশ না গেলেও রাষ্ট্রের প্রতি, সংবিধানের প্রতি এবং দেশপ্রেমে যারা উদ্বুদ্ধ মানুষ, সেই পুলিশ যারা আজকে এই সাময়িক এই ক্ষমতার জোরে যারা এইভাবে সারা ত্রিপুরাজ্যকে কক্ষিগত করার চেষ্টা করছেন, এদের কাউকে তারা ছাড়বে না। কাজে এই জায়গাতেই অক্সিজেন খুঁজে দেওয়ার জন্য দলের লোকদেরকে রাজীব বাবুরা এবং অন্য বাবুরা এই কথাগুলি বলছেন। আর একজন সাংসদও কদিন পরে বলছেন, কদিন যাক এদের শিক্ষা দিয়ে দেব। এই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে সমস্ত হাত পা ছুড়ে বলছেন। এটাই হলো ঘটনা। আসল কথাটা হলো যে ভয়, আতঙ্ক ঢুকেছে, সে আতঙ্ক থেকে এই সমস্ত কথা তারা বলছেন আজকে।